কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। এখন শীতের সিজন, বাজারে গেলেই ফুলকপি, আর আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় ফুলকপি। এখন ঘরে ফুলকপির অনেক রকম রেসিপি চলবে, তাই আজ করেছিলাম ডিমের ঝোল। তাহলে আসো দেখে নিই। ফুলকপি দিয়ে ডিমের ঝোল করার জন্য সবার প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন ভেজেও নিলাম ডিমগুলোকে বেশ একটা লালচে রং ধরিয়ে। আর ডিম ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব আলু ভাজার জন্য। আলুটাকেও একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। দেখো আলুর গায়ে কিন্তু লালচে রং লেগে গেছে। আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি নামিয়ে নেব। আর ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি এখন ফুলকপিগুলোকেও দিয়ে ভেজে নেব। ফুলকপিগুলোকে বেশ একটু সুন্দর করে ভেজে নিতে হবে। ফুলকপি যদি একটু ভালো ভাজা হয় না, তাহলে ফুলকপির স্বাদ কিন্তু খুব ভালো আসে। বেশ একটা লালচে রং ধরবে ওর গায়ে। দেখো ফুলকপির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বেশ একটা রং ধরে গেছে। এরকম অবস্থায় ফুলকপিগুলোকে নামিয়ে নিতে হবে। এখন ফুলকপি ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা পর্যন্ত ওয়েট করব। এখন দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজটাকে আমি ছোট ছোট কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে তত পর্যন্ত ভাজবো যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। দেখো এর কালার কিন্তু খুব ভালোভাবে চেঞ্জ হয়ে এসছে। ঠিক কালার চেঞ্জ হয়ে গেলেই তখন এর মধ্যে দিয়ে দেব আদা কুচি। আদা কুচিটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব, আদা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। খুব ভালো করে দেখো ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা মশলা করেছিলাম শুকনো লঙ্কা, টমেটো আর কটা কাজু দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। সেই মশলাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছি সামান্য গরম মশলা আর বেশটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে মশলা কিন্তু তাহলে খুব ভালোভাবেই কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ফুলকপি, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। ফুলকপি দিয়েও একবার একটুখানি মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, তাহলে ফুলকপিগুলোর মধ্যে মশলাটা যাবে, ফুলকপির স্বাদটাও কিন্তু অনেক গুণ ভালো হবে। দেখো খুব ভালো করে কিন্তু ফুলকপির সঙ্গে আমি মশলা দিয়ে বেশটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়েও আর একবার একটুখানি মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। সব কিছু একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেলে তখন এর মধ্যে ব্যবহার করব গরম জল। খুব বেশি জল এখানে ব্যবহার করব না, কারণ একটু মাখো মাখো রাখবো। আর অবশ্যই গরম জল ব্যবহার করব, তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। খুব ভালো করে গ্রেভিতে জাল হয়ে গেলে তখন এর মধ্যে ব্যবহার করেছি ডিম দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে জাল হয়ে গেলে তখন এখানে আমি একটা মশলা ব্যবহার করেছি। মশলাতে সামান্য ধনে, সামান্য জিরে, দুটো শুকনো লঙ্কা আর গরম মশলা। গরম মশলায় দারচিনি, লবঙ্গ, এলাচ, এটা শুকনো খোলায় খুব ভালো করে আমি পাউডার করে রেখেছিলাম, তারই কিছুটা আমি এখানে ব্যবহার করলাম। সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেব, তাহলে ফুলকপি এবং আলুর মধ্যটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। আর এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু এর স্বাদটা অনেক গুণ ভালো হয়। এখানে স্বাদকে ব্যালেন্স করার জন্য একটু চিনি
আর 1 চামচ ঘি ব্যবহার করেছি। এই ঘিয়ের জন্য কিন্তু এই ফুলকপি আলুর ডিমের ঝোলটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। বেশ একটা ঘিয়ের গন্ধ থাকে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি এখন ব্যবহার করব কিছুটা ফ্রেশ ধনেপাতা। খুব ভালোভাবে দেখো জাল হয়ে গেছে। এখানে আমি একদম ফ্রেশ ধনেপাতা ব্যবহার করেছি। ঘরে থাকলে অবশ্যই দিও, খুব ভালো লাগে খেতে। সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু একদম ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল সার্ভ করার জন্য রেডি। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করো। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লেগেছিল। ঘরে আমরা সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।